বাংলা সিনেমার অবিসংবাদিত ফার্স্ট লেডি কিংবদন্তি নায়িকা শাবানার জীবন নিয়ে ৩০০রও বেশি ছবি, ১০টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার আর ২০০০ সালে হঠাৎ সিনেমা ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যাওয়া তার পুরো জীবনের গল্প। লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করি। শাবানার প্রকৃত নাম আফরোজা সুলতানা রত্না। জন্ম ১৫ জুন ১৯৫২ সালে ঢাকার গেন্ডারিয়ায়। পৈতৃক বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে। বাবা ফয়েজ চৌধুরী ছিলেন টাইপিস্ট, মা ফজিলাতুন্নেসা গৃহিণী। ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব একটা মন ছিল না। মাত্র ৯ বছর বয়সে গেন্ডারিয়া হাইস্কুল ছেড়ে দেন, কিন্তু অভিনয়ের প্রতি ছিল অসম্ভব আগ্রহ। তার চাচা ছিলেন বিখ্যাত পরিচালক এহতেশাম, তিনি তাকে চলচ্চিত্র জগতে নিয়ে আসেন। ১৯৬২ সালে মাত্র ১০ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে প্রথম ছবি নতুন সুরে অভিনয় করেন। পরে তালাশ, আবার বনবাসে রূপবানের মতো ছবিতে ছোট ছোট রোল। সত্যিকারের ব্রেকআউট ১৯৬৭ সালে চকরি ছবিতে নাদিমের বিপরীতে প্রধান নায়িকা। পরিচালক এহতেশামই তার নাম রাখেন শাবানা। ১৯৭০-৯০-এর দশকে তিনি হয়ে ওঠেন ঢালিউডের রানী। আলমগীরের সাথে ১৩০টিরও বেশি ছবিতে জুটি বেঁধেছেন। মোট অভিনয় করেছেন প্রায় ২৯৯টি ছবিতে। তার অভিনয় মা, ভাবি, স্ত্রী, প্রতিবাদী নারী সব চরিত্রেই অসাধারণ। উল্লেখযোগ্য ছবি জননী, সখী তুমি কার, ২ পয়সার আলতা, নাজমা, ভাত দে, রাঙা ভাবি, মরণের পরে ইত্যাদি। শাবানা ৯ বার শ্রেষ্ঠ অভিনেত্রী ও ১ বার শ্রেষ্ঠ প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, মোট ১০টি। ২০১৭ সালে পেয়েছেন আজীবন সম্মাননা। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম সারির নায়িকাদের একজন, যিনি নিজের প্রযোজনা সংস্থাও চালিয়েছেন। ১৯৭৩ সালে বিয়ে করেন প্রযোজক ও সাবেক সরকারি কর্মকর্তা ওয়াহিদ সাদিককে। তাদের ৩ সন্তান, ২ মেয়ে সুমি ও উর্মি এবং ১ ছেলে নাহিম নাহিয়া। মেয়েরা উচ্চশিক্ষিত, একজন ইয়েল ও হার্ভার্ড থেকে পড়াশোনা করেছেন। এখন শাবানার নাতি নাতনিরাও আছে। পরিবার তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ১৯৯৭ সালে শেষ ছবি ঘরে ঘরে যুদ্ধ। তারপর হঠাৎ অভিনয় থেকে অবসর নেন। ২০০০ সালে সপরিবারে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে চলে যান। বর্তমানে ২০২৫-২৬ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে শান্ত জীবন যাপন করছেন। মাঝে মধ্যে বাংলাদেশে আসেন, যেমন ২০২৫ সালে এসেছেন মায়ের সাথে সময় কাটাতে। বাড়িধারার বাসায় থাকেন। এখন অভিনয়ের চাপ নেই, ঘর সংসার, নাতি নাতনিদের নিয়ে সময় কাটান। বলেছেন, জীবনে সব পেয়েছি, এখন বাচ্চাদের মিস করা সময় পূরণ করছি। তিনি এখনও সুস্থ আছেন, মাঝে মাঝে দেশে আসেন, কিন্তু লাইমলাইট এড়িয়ে চলেন। এটাই ছিল কিংবদন্তি শাবানার জীবন কাহিনী। তার মতো অভিনেত্রী বাংলা সিনেমায় খুব কমই এসেছে। আপনার প্রিয় শাবানা ছবি কোনটা? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। বেল আইকন টিপে রাখুন। পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।